ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি ও দর্শক মণ্ডলী, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, আশা করি তারা অবশ্যই ভিডিওর মাধ্যমে যে কথাগুলো এবং যে মাসালাগুলো আপনাদের খেদমতে পেশ করি অবশ্যই আমল করছেন। আর যদি আমল না করে থাকেন, অনুরোধ করব মাসালাগুলো জানুন, আমল করুন। সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে ইসলাম সুন্দর করে বিভিন্ন মাসালা দিয়ে সাজিয়ে দিয়েছে। কোরআন ও হাদিস এ মাসলার উৎপত্তি স্থান। কোরআন ও হাদিসের মাধ্যমে, ইজমা এবং কিয়াসের মাধ্যম দিয়ে বিভিন্ন ফিকহের মাসালাগুলো আমাদের সামনে ইমামগণ, ফকিহবিদগণ তুলে ধরেছেন। আর আমরা সেইটুক আমল করব তাই করতে পারি না। অক্লান্ত পরিশ্রম করে এই ফিকহবিদগণ কোরআন ও হাদিসের, ইজমা কিয়াসের মাধ্যমে বিভিন্ন মাসালার উৎপত্তি ঘটিয়েছেন আর জাতির সামনে, এই উম্মতের সামনে পেশ করে দিয়ে গেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় কুরবানি পশুর বয়স নিয়ে। কুরবানির পশুর বয়স কত বছর হতে হবে? তো উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। গরু ও মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। দুম্বা, ভেড়া এবং ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। তবে দুম্বা এবং ভেড়া 1 বছরের কিছু যদি কম হয়, এমনকি কমপক্ষে 6 মাস বয়সী হয় এবং এমন হৃষ্টপুষ্ট হয় যে 1 বছর বয়সীর মতো মনে হয়, তাহলে এমন দুম্বা এবং ভেড়া দিয়ে কুরবানি করা যায়। তবে ছাগল 1 বছরের কম হলে, যদিও হৃষ্টপুষ্ট দেখায়, মোটা তাজা দেখায়, তা দ্বারা কুরবানি করা সহি হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, মাসলাটি জানছেন, জেনে এমন বয়সী যাদের কাছ থেকে আপনি কুরবানির পশু কিনবেন, তাদের কাছ থেকে অত্যন্ত তাহকিক করে আপনি কুরবানির পশু কিনবেন, এই অনুরোধ করে আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।